এই যে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে এটা ভাজা হোক। তোমরা দুটো দুটো করে দিতে পারো, আমি একটা আগে করে নতুন ট্রেন্ডিং সঙ্গে একটা রিলস বানিয়েছে। এই রিলসটা কিন্তু ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে আর ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারবে। ভালো লাগে একটা লাইক অবশ্যই করে দেবো। এখন হচ্ছে সকাল 10:30, মানে সকালই হয়ে গেছে। তো আমি এতক্ষণ ধরে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম, যেন বিছানাপত্র এখনও গোছাতে পারিনি। তো ফটাফট করে এখন বিছানাপত্রগুলো ফটফট করে গুছিয়ে নিব, কারণ হয়ে গেছে এখন অনেক বেলা। সত্যি কথা বলতে অনেক বেলা হয়ে গেছে, যে এখনও বিছানাপত্র গুছানো কমপ্লিট হয়নি। তো যাবো বিছানাপত্র ফটাফট করে গুছিয়ে নিব। তো চলো আমি একটু ফটাফট করে বিছানাপত্র গুছাই নিই। আর টুকটাক কাজ আছে, আজকে আবার একটু বেরোতে হবে, কারণ আজকে একটু কাজ আছে বাইরে, তাই বাইরে বেরোবো। সো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর তোমাদের সাথে শেয়ার না করলে হবে, তোমরা আমার ফ্যামিলির মেম্বার, তোমাদের সাথে সবটাই শেয়ার করার হচ্ছে, আমি শেয়ার করবো সবটাই কিছু। তো আস্তে আস্তে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ফটাফট করে আগে বিছানাপত্রগুলো গুছিয়ে নিই। বিছানাপত্র গুছিয়ে তারপরে ফটাফট করে রেডি হয়ে তারপরে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি, কী করবো কী কাজ আছে সবটাই শেয়ার করবো। তো চলো রেডি হয়ে তারপরে দেখা যাবে। টাটা। A few minutes later. রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি আমি এই ড্রেসটা পরে গিয়েছি। তো কেমন লেগেছে ড্রেসটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে করবেন। আমার না একটা ব্লগ, মানে একটা ভিডিও বানানোর খুবই ইচ্ছা, মানে খুবই বলতে খুবই ইচ্ছা। তো দেখি ওই ভিডিওটা বানাতে পারি কি না। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। মাথাটা তেলের ভর্তি আছে, কোনো অসুবিধা নেই, একটু তেল ছিটা আজকে শ্যাম্পুটা করবো। আর দেখি একটু কাজ আছে, সেই কাজে অন্তত বেরোবো, দেখি রেডি হয়েছে। তো বাবা আসলে তারপরে বেরিয়ে যাবো আমি, সো এর জন্যে আর ফটাফট রেডি হয়ে গেলাম। বাইরের ওয়েদার দেখুন গাইজ, কি রৌদ্র, দেখতেই পাচ্ছ আমার বিছানা তো রৌদ্র লেগেই যাচ্ছে, এত রৌদ্র। তো ঘেমেও আমি শেষ হয়ে গেছি। রেডি হয়ে কিন্তু এতক্ষণ তো দাঁড়িয়েছিলাম কোন ড্রেস পরবো কী পরবো, এটাতেই আমার টাইম চলে গেছে। তো চলো বেরিয়ে চিরিয়ে তারপর তোমার সাথে পরে দেখাচ্ছে। টাটা। বেলা এই রিলসটা কিন্তু খুব ট্রেন্ডিংয়ে চলছিল, আর খুব ভালো সংটাতে। তো এই সংটা বানাবো করে বানানো হচ্ছে, তাই আজকে বানিয়েই ফেললাম। আর এটা কিন্তু ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামে গিয়ে দেখতে পারবে। তোমাদের রিলসটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। আর খুব সুন্দর রিলসটা আমি তো বানিয়ে ফেললাম, যাও এই রিলসটা তোমরাও গিয়ে বানাও, খুবই সুন্দর ট্রেন্ডিং। 2 hours later. আমি চলে আসছি বাড়িতে। আর কি গরম গাইস বাইরে, মনে হচ্ছে এই গরমে আমি হাফ সিদ্ধ হয়ে যাব, এত প্রচণ্ড গরম। তো আমি দুটো লিপস্টিক কিনে নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি ঘরে গিয়ে যে আমি কি লিপস্টিক কিনেছি। একটা মার একটা আমার জন্য একটা মেরুন কালার কিনেছি, আর মাত্র একটা লাইট লিপস্টিক কালার কিনেছি, দুজনকে জানি না আবার বকা দেয় দেখি। বেশি না তো গিয়ে আগে ঘরে তো যাই, তারপরে দেখি। যা গরম পড়েছে না বাইরে। বাবার ফোনটা না গেছে একদম, বাবার ফোনটা একদমই গেছে। তোরা ঘরে গিয়ে দেখি মা কি করছে, যে আমি এখন সাবান ছেড়ে মাথায় শ্যাম্পু দিয়ে স্নান করতে হবে। যা গরম, খুব হাঁপিয়ে গেলাম। বাবার কাজ কমপ্লিট, ও ব্যাংকে মানে গ্রুপের কাজও কমপ্লিট। তো চলো স্নান করে তারপর দেখা হচ্ছে। টাটা। 15 minutes later. আমি যাবো স্নানে, ফটাফট করে স্নান সেরে নেবো, কারণ অলমোস্ট শপিংটা। ও তোমাদের সাথে দেখানো হয়নি, আমি দুটো লিপস্টিক কিনেছি, একটা মেরুন কালার আর একটা লাইট কালারে। কী লিপস্টিকটা আমি লাগাবো যখন পুজোর সময় তখন দেখাবো, আমি কিছু দেখাবো না। আর আমি পুজোতে কী শপিং করেছি সব পুজোর সময় আমার স্টাইল দেখেই বুঝতে পারবে যে আমি কী শপিং করেছি। তো পুজোতে আমি স্টাইল করে বেরোবো, শাড়ি পরে বেরোবো, তখন এরকম করে, তখন তোমরা দেখতে পারবে যে আমি কি শপিং করেছি আর কি ড্রেস কিনেছি। তো মানে ফটোফট করে স্নান করবো, স্নান করে যাবো পুজো দিতে, পুজো টুজো দিয়ে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরে আমি করবো। আর ফাইনালি ট্রেন্ডিং সঙ্গে রিলসটা বানিয়ে ফেলেছি আজকে আমি, মানে পারফেক্টভাবে, আজকের ডে পারফেক্টভাবে হয়েছে।
আমি বানিয়ে নিয়েছি। তো চলো ফটাফট করে স্নান টান সেরে আসি, তারপরে দেখা হচ্ছে। টাটা। 20 minutes later. আমি স্নান টান সেরে চলে আসছি, মাথায় শ্যাম্পু টাম্পু দিয়ে পুরোই আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। তো বাবা খেতে বসে গেছে, মা হাফ খাওয়াতেই চলে গেছে, মা যাবে এখন পুজো দিতে। তো আমি পুচকে শ্যাম্পু দিয়ে স্নান করেছি, আর জানি না কবে শেষ হবে। মা একদম পুরো পুজোটা আমি দিই না, মারও কষ্ট হয়, যেটা আমারও খারাপ লাগে। তো আজকের দিনটা রেখে কালকে পুজো দেবো ভাবছিলাম, আমি পুজো দেবো, সকাল থেকে খুব এক্সাইটেড ছিলাম পুজো দেবো। কিন্তু ওই যে হলো না আজকে আমার পুজো দেওয়া, মাই পুজো দিচ্ছে। তো দেখি কালকেই আমি পুজো দেবো। তো একটু হাফ বেলাটা দেখে নিই, যেরকম আমি দেখি, তারপরে আমি দেখি সন্ধ্যাটা দিতে পারি। তো দেখি বাবা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে, বাবা খেয়ে দিয়ে এলো। আর ভাবছিলাম স্নান করলাম, লিপস্টিকটা কেন ওঠেনি। ওয়াটার, এটা পুরো একদম ওয়াটার প্রুফ, একেবারে ম্যাট লিপস্টিক, তুমি যতই ডলবে উঠবে না, একমাত্র অন্য কিছু করে ছাড়া উঠবে না। তো স্কিনটাও পুরো একদম গ্লো করছে না আমার, এটা হচ্ছে খুশির গ্লো। তো চলো ফটাফট করে আমি বাবাকে খাবার দাওয়া দিচ্ছি, দেখি বাবার কিছু লাগবে রাখবে নাকি, আর পরে দেখা হচ্ছে। টাটা। চাল কুমড়ার বড়া ভাজবো। তো চাল কুমড়ার বড়া ভাজতে এই যে এখানে এমন করে পাতলা পাতলা করে চাল কুমড়াটা কেটে নিয়েছে, ঠিক আছে, এভাবে করে কেটে নিতে হবে পাতলা পাতলা করে একদম। আর এই যে পিঠালিটা একদম বানিয়ে নিয়েছি। পিঠালি বানাতে কিন্তু বেশি কিছু লাগে না, আটা, হলুদ আর একটুখানি দিয়েছি কালো জিরা, আর একটু লবণ, একটু মিষ্টি দিয়ে ভালো করে গুলিয়ে নেওয়া হয়েছে পিঠালি। তোমরা চাইলে তালের গুঁড়োও দিতে পারো, না চাইলে অনেকে আবার সুজিতেও করা যায়। আর এখানে দেখতে পাচ্ছ 1 টেবিল স্পুন মানে আমি তেল, কম করে আমি তেল নিয়ে নিয়েছি এখানে। তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ভাজাগুলো দিয়ে দেবো এক এক করে। এখন আমি এই যে এটা ভালো করে পিঠালিতে ভালো করে চুবিয়ে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। ভালো করে চুবিয়ে নেওয়ার পরে যে এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম, ভালো করে এটা ভাজা হোক। তোমরা দুটো করে দিতে পারো, আমি একটা আগে করে নিয়ে তোমাদের দেখাবো। এটা এই যে এটা ভালো করে দেখতেই পাচ্ছ গাইস, ফুলছে কি সুন্দর। এটা আমি এখন উল্টে দেবো। এটা আমি এখন আঁচটা কমিয়ে দেবো, কম আঁচে করে এটাকে ভাজতে হবে। কারণ তোমার বেশি আঁচে ভাজলে কী হবে, ভিতরটা কাঁচা হবে, উপরটা লাল করে ভেজতে হবে। তো এই জন্য একটা কম আঁচে স্লোতে আস্তে আস্তে করে ভাজতে হবে, যাতে ভিতরটা ভালো করে ফ্রাই হয় আর উপরটা সুন্দর করে ফ্রাই হয়। কিন্তু এই জন্য সবসময় লো আঁচে ভাজতে হয়। তো আমি লো আঁচে এটাকে ভাজছি। তো সুন্দর করে এটা ভাজা হোক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো আমার এটা পুরো ভালো করে ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি উল্টা পাল্টা করে সুন্দর করে দেখে নিচ্ছি যে ভালো করে ফ্রাই হয়েছে কিনা। এটা যতক্ষণ করে খুব সুন্দর করে ফ্রাই না হবে ততক্ষণ কিন্তু এটা খেতে মজা লাগবে না। একটু মচমচা করে খুব সুন্দর করে কিন্তু সস দিয়ে কিন্তু খেতে, বা আমরা তো এটা ডাল দিয়ে দুপুরের লাঞ্চে খাবো, দারুণ লাগবে খেতে। ও তোমাদের সাথে তো আজকে দুপুরের মেনু শেয়ার করাই হয়নি। চলো দুপুরের মেনু শেয়ার করি। প্রসেসে আমি আরেকটাও বানাবো, দেখে না, এইভাবে করে ভালো করে পিঠাকে ভালো করে এমন করে নেব। দিয়ে দেখতে পাচ্ছ দিয়ে দিয়েছি, তারপরে আর একটু করে পিঠালি ছড়িয়ে দিলাম। খুব সুন্দর করে এটাকে এখন ফ্রাই হবে। এইভাবে আমি আগেরটা ভাজলাম, সেম একই প্রসেসেই আমি ভাজবো। ভাজাটা কিন্তু একই প্রসেসেই হবে,
একই প্রসেসে সেমভাবে ভেজে নেব। চলো ততক্ষণ তোমাদের আজকের লাঞ্চের মেনুটাও দেখিয়ে দিই। আজকের মেনুতে কী কী আছে, এই যে গরম গরম ধোঁয়া ওঠা ভাত, খুব সুন্দর গরম গরম ধোঁয়া ওঠা ভাত, আর এখানে আছে পাতলা করে ওই চাল কুমড়োর যে বড়া আছে ওই চাল কুমড়ো দিয়ে মুখের ডাল, দেখতেই পাচ্ছেন আজকে বলতে পারো আমাদের চাল কুমড়া ডে। আর এই যে দুটো লেবু কাটা, আর এখানে আছে চাল কুমড়োর চোচা দিয়ে যে ছেঁচকিটা হয় সেটা, আলু দিয়ে এটা ভাজা, আর আছে এখানে মানে দেখতে পাচ্ছ বাঁধাকপি ঘন্ট, আর এই হচ্ছে আজকের মেনু। এটা হচ্ছে বাঁধাকপি ঘন্ট, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মা বাঁধাকপি ঘন্টটা করেছে। বাঁধাকপি ঘন্ট করতে কিন্তু খুবই টাইম লাগে। হচ্ছে বাঁধাকপি ঘন্ট, এই হচ্ছে আজকের মেনু। কিন্তু আমার ভাজাটাও অলমোস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছি যে টুকটুক করে গেছে, অলমোস্ট ভাজাটা হয়ে গেছে। তো আমি ভাজাটা নিয়েছি, নামিয়ে নিচ্ছি। এই যে আমার কিন্তু ভাজাগুলো সব সমস্ত ভাজা কিন্তু আমি একই রকম করেই ভেজে নেব। সেটা আরেকটাও দেখাই, না হলে তোমাদের বুঝতে পারবে না যে আরেকটা নিয়েছে। এখানে আমি ভালো করে পিটারিগুলোকে ভালো করে দিয়ে দেবো, দেওয়ার পরে আমি এইভাবে করে নিয়ে এইভাবে করে ছেড়ে দিলাম উল্টা করে, আর হাত দিয়ে আলগোচ্ছে উপরে দিয়ে এভাবে করে পিটারিটা দিয়ে দেবো, যেভাবে করে দেওয়া হয়। এই যে উপরে করে সরিয়ে দিলাম। এখন খুব সুন্দর করে এটা ভাজা হবে, ভাজা করে সবগুলো করে নামিয়ে নিই, তারপরে এক এক করে আমি তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন করে কত কীভাবে করে ভাজা হয়। চলো ভাজাগুলো ঘটনা করে ভেজে হয়ে গেছে আমার চাল কুমড়ার পকোড়া, দেখতেই পাচ্ছ, দেখতে কিন্তু হেভি ডিলিশিয়াস হয়েছে, খুব সুন্দর হয়েছে, ফটাফট করে বানানো হয়ে গেলে। এই চাল কুমড়া পকোড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে, মুচমুচে একদম গরম গরম, চা দিয়েও ভালো লাগে, ডাল দিয়ে তো খেতে দারুণ লাগে। আর এটা কিন্তু এমনিও খাওয়া যায়, বাট আমার ডাল দিয়ে খেতেও ভালো লাগে, ঘি দিয়েও গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে চাল কুমড়ার পকোড়া খেতে কিন্তু দারুণ লাগে, আর দেখতে খেতে কিন্তু হেভি লাগে, আর ফটাফট বানানোও হয়ে গেল। দেখতেই পেলাম কীভাবে বানিয়ে ফেললাম এই চাল কুমড়ো পকোড়াটা। তোমরাও চাইলে বাড়িতে বানাতে পারবে খুব ইজিভাবে, আর ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। আর আজকে ছিল আমাদের চাল কুমড়া ডে, চাল কুমড়া দিয়ে অনেক কিছু আইটেম করে ফেলেছে। আর এই পকোড়াটা এতটাই টেস্টি হয়েছে যে বলার বাইরে, এতটাই টেস্টি তোমাদের আমি কি বলবো, বলে আর বোঝাতে পারবো না। তো ভালো লাগলে অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। টাটা। 6.5 hours later. গুড ইভিনিং, এখন বাজে ওই তোমার সন্ধ্যা 6:30। এতক্ষণ না দুর্গা পূজায় কোথায় কোথায় ঘুরতে যাবো, কোথায় কী করবো সেটার প্ল্যানিং করছিলাম। আমার তো খুব ভালো লাগছে দুর্গা পূজায় ঘুরতে যাবো। ফাইনালি দুর্গা পূজা চলে আসলো, আর খুব সুন্দর করে প্যান্ডেল। এখনও আমি আমাদের বাড়ির সামনে দুর্গা বাড়ির এখানে এত সুন্দর ঠাকুর বলে বানিয়েছে, আমি নিজে গিয়ে দেখিনি এখনও। সো আমার ইচ্ছা আছে ঠাকুর ঠাকুর দেখে আমি পরে যখন আমি দেখবো যেদিনকে, সেদিনকেই তোমাদের সাথেও শেয়ার করবো, যেন আমি আগের থেকে কিছুই দেখিনি। কারণ আগের থেকে দেখলে তো মজাটা আসবে না, না যেটা হচ্ছে গিয়ে দেখলে যেটা আসবে, যেদিনকে ষষ্ঠীর দিনকে দেখি। তো এখন হচ্ছে আমি টোটো ঠিক করবো যেখানে আমরা ঘুরতে যাবো, আমরা সবাই মিলে এনজয় করবো, 4 জন মিলে যাবো। আর সেদিনকেই তোমাদেরকে দেখাবো যে আমি কী কিনেছি, কী শাড়ি কিনেছি, কী ড্রেস কী শাড়ি কিনেছি, সবটাই তোমাদের সাথে ওদিনকে শেয়ার করব। তো এখন হচ্ছে দোলনদাকে দিয়ে শাড়িগুলো আনাবো, বা আরেকটা ফলস পিকো করা মানে দিয়েছি করতে, ওটা হয়ে গেলে তারপরেই সব শাড়িগুলো আনাতে হবে। আর ফলস পিকো কেমন করেছে সেটাও দেখবো। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। তো চাটা খেয়ে নিই, মাথা টং টং করে জায়গাটা গরম মানে প্রচণ্ড ব্যথা করছে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। টাটা। 2 hours later. গাইস গুড, এখন আমি আসছি হচ্ছে রুটি করতে, বাবার জন্য রুটি করব। আর প্রায় এখন বাজে 8:30 মতনই বাজে, বললাম ফটাফট রুটি করি, কারণ একটু পরে শুরু হবে
বিগ বস আমি রুটি করবো আর একটুখানি ভাজি করবো, যাতে ওই ভাজাটা দিয়ে বাবা রুটি দিয়েও খেতে পারবে, প্লাস ভাত দিয়েও খাওয়া যাবে, দুটোই খেতে পারা যাবে, তাই জন্য ভাজি করবো। তো আগে রুটিটা আটাটা মাখাই আছে, জাস্ট ছোটো ছোটো করে কুলি করে করে সুন্দর করে একটা রুটি বানিয়ে দেবো। দেখি কটা রুটি হয় সেটা বানাবো, আর হচ্ছে এদিকে আলু ভাজিটা বানাবো ফটাফট করে। আজকে না ওই দিন কিন্তু একটু টমেটো কুচি দিয়ে একটু দিয়ে সুন্দর করে যে ভাজিটা বানিয়েছিলাম, সেমভাবে আজকেও সেমভাবে ভাজিটা বানাবো। তো চলো ফটাফট করে আগে এদিকে কাজগুলো কমপ্লিট করে নিই, আর কাজ কমপ্লিট করে একটু জল খেয়ে আমার ধম করে আমি ফটাফট করে সব কাজগুলো কমপ্লিট করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে বিগ বস দেখতে দেখতে। 1 hour later. গাইস আমি এখন তো দেখবো বিগ বস। আমার রান্না কমপ্লিট, রুটি করার কথা ছিল, পরে বাবা বলে রুটি খাবে না, ফেনা ভাত করতে, তাই ফেনা ভাত বসিয়ে দিয়েছে। আর একটু চিপস, আমাকে একটু চিপস ভাজা খেতে ইচ্ছা করলো। মনে করলো যে ছোটোবেলায় তো ভাইয়ের সাথে এই চিপস ভাজা নিয়ে কত না কি ঝগড়া করতাম, আমরা গুনে গুনে খেতাম। হয় এই চিপসটা একটা আমার, তোর এই কয়টা, তোর 5টা আমার 5টা হবে, কত গুনে গুনে খেতাম। সেই জায়গায় এখন আমি খাই, এখন আমার গুনতেও হয় না। মানে সেই ছোটোবেলার দিনগুলা সেই মজা ছিল, মজাতে থাকতাম, মজাতে কাটাতাম। হ্যাঁ, মানে কোনো ছিল না যে এটা বলবে ধর ও এটা করবে না, বিন্দাস বিন্দাসে মাস্তি করতাম, মজা করতাম। এখন হচ্ছে লাইফগুলো হয়ে গেছে অন্যরকম, মানে কিচ্ছুই হয় না, মানে খালি খালি টেনশন, এই টেনশন সেই টেনশন, এই টেনশন করো সেটা টেনশন করো, এদিকে এই কাজের টেনশন, এটা করো। হ্যাঁ, রাত্রে কী খেতে হবে, রাত্রে কী রান্না করো, তিনি কি খালি টেনশানের উপরেই। ছোটোবেলা থাকলে এত টেনশনই ছিল না। এস দিব্যি পড়াশোনা করো, খেলাধুলা করো। এই শনি রবি ছুটি থাকলেই চলে যেতাম মা বাবা আমি সবাই মিলে জয়েন্টেই। হ্যাঁ, আর কোনো সময় ধরো না হলে বাবা আমাদের রোববার করে বাইকে করে বসিয়ে নিয়ে যেত আশেপাশে, রাজাবাদ খাওয়ায়, না হলে আশেপাশের জায়গায় ঘোরাতে নিয়ে যেত। আমি আর ভাই যেতাম, সামনে চিপস, কুরকুরে, তারপরে হচ্ছে ঠান্ডা মানে ধরো কোল্ড ড্রিঙ্কস, মিষ্টি মুষ্টি সব নিয়ে গিয়ে ওখানে বসে আমাদের 3 জনের ছোট্ট মোটো একটা পিকনিক হয়ে যেত। মাস্তি করতাম। মা আমাদের জন্য স্পেশালভাবে মাটন রাইস বা চিকেন রাইস, একদম সেই সুন্দর সুন্দর চিকেন কষা, একদম চিকেন কষা এসেই রান্না করতো। তারপর রাত্রিবেলা পোলাও হতো, ও দারুণ। সেই রোববার করে আমাদের গেমস খেলা হতো। আর এমনি সময় ধরো রোববার করে পাশে একটা থাকতো ম্যাডাম, ম্যাডাম থাকতো। ছোটোবেলায় শনিবার পড়াশোনা করে নিতাম, রবিবার আর মানে পুরো ছুটি থাকতো। মারা রত্না ম্যাডাম সবাই মিলে এখানে পার্টি করতো। আর মা বানাতো কিছু আইটেম, ম্যাডাম বানাতো কিছু আইটেম, একটা পিকনিকের মতো পার্টি হতো। আমাদের তো ফুলটুর ছুটি থাকতো। আমরা বেশ সুন্দর যেটা ওখানে গিয়ে আমরা জঙ্গল বুক, তারপরে অ্যানিম্যাল প্ল্যানেট এগুলো দেখতাম। তারপরে হচ্ছে অ্যানিম্যাল প্ল্যানেটই বেশিরভাগ দেখতাম, এই যে লায়ন সিংহ এগুলো। তারপরে বেশিরভাগ তখন কারেন্ট চলে যেত, আমরা সবাই আমাদের তখন ইনভার্টার ছিল না, আগে তো ইনভার্টার ছিল না, তখন নিচে বসে জেঠু আমাদের ভূতের গল্প শোনাতো। তারপরে রাস্তার মধ্যে সবাই মিলে, সব বড় মা, মেজো মা, ছোটো মা সবাই মিলে নিচে বসে সেই বিশাল বড় আড্ডা হতো। আর কারেন্ট চলে গেলে তো পড়াশোনা বন্ধ, পড়াশোনার ছুটি, আর মোমে আলোতে কে পড়ে। সবাই মিলে রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতাম, গল্প করতাম। আর জেঠু আমাদের ভূতের গল্প শোনাতো। আমাকে আর ভাইকে সেই মজা করতাম ছোটোবেলায়, মানে সেই মজা করেছি। মানে সেই দিন এখনকার বাচ্চারা এরকম মজা কখনোই করে না। এখনকার বাচ্চাদের হাতে খালি মোবাইল আর মোবাইল। হ্যাঁ, মোবাইলে মানে এই ভিডিও দেখবে, এই রিলস দেখতেছে, এই গান শুনতেছে মোবাইলে। আমাদের সময় আমরা কি শুনে অ্যানিম্যাল প্ল্যানেট দেখতাম, ঠাকুমার ঝুলি। বাবা তো আমার আর ভাইয়ের জন্য ঠাকুমার ঝুলির ক্যাসেট এনে দিত। আমাদের একটা ছিল, ওখানে ক্যাসেট ঢুকায় আমরা ঠাকুমার ঝুলি দেখতাম। আমরা অনেক মজা করেছি গাইস, অনেক, মানে আমাদের ছোটোবেলায় মানে খুব মজা করতাম।
মানে খুব আমরা আমরা রান্নাবাটি খেলতাম, কোনো সময় আমাদের হচ্ছে ভাইকেও দিতাম, আমরা সবাই মিলে রান্নাবাটি খেলতাম। আর যখন আমার মাসিমুন দাদা ভাই টুয়েরও সবাই আসতো তখন আমরা সবাই ড্যান্স করতাম। দাদা ভাই হয়তো মানে জাজ, টুবাই হয়তো অ্যাঙ্কারিং, আমি আর ভাই হচ্ছে ড্যান্স করতাম কম্পিটিশনে, সে মজা সে ড্যান্স হতো। তারপরে আমরা অনেক কত গেম খেলতাম, লুকাচুরি, প্রচুর প্রচুর গেমস খেলেছি। তারপরে হচ্ছে মার পুরানা পুরানা শাড়ি পরে খেলতাম, মার ওড়নাগুলা দিয়ে শাড়ি পেঁচায় খেলতাম। হ্যাঁ, আবার অনেক সময় হচ্ছে ভাইকে বলতাম, ভাই আমি এখান থেকে ওর থেকে হলুদ চুরি করতাম, থেকে পাতা আমি হচ্ছে রান্না করতাম। আর ভাই হচ্ছে আমাদের দোকানদারের ইয়ে ছিল, মানে কে ছিল, ও আসতো, আমি হচ্ছে রান্না করে করে দিতাম, বলতাম এত টাকা হয়েছে, মানে প্রচুর মজা করতাম। বললাম না, আমাদের মতো মজা, আমাদের ছোটোবেলায় যে মজা করেছিলাম কেউ কেউ করবে না। একদিন আমার মনে আছে, আমি বাড়ির থেকে না বলে আমরা গিয়ে চলে গেছিলাম, আর আমার বান্ধবী তো আমি আর ভাই, তখন কি জানি ও পাতা, মানে আমি আর বান্ধবীগুলো ফুল চুরি করতাম, পাতাগুলো পেরে পেরে নিয়ে পাতা দিয়ে সুন্দর ছোটো ছোটো ব্যাগ বানাতাম। হ্যাঁ, কি বাড়িতে এসে কী মায়ের বকা খেয়েছি মার কাছে, কেন না বলে পেরেছিলাম আমি আর ভাই। তারপরে স্কুলে যখন যেতাম, ওই ছোটো ছোটো এখনকার যে ফুলগুলো থাকে, বকুল ফুল যেটাকে বলে, আমরা যে দুর্গা মায়ের পায়ে অনেকে দেয়, আমাদের কাছেও আছে সেই ফুলগুলা। ওই ফুলগুলা দিয়ে আমরা সুন্দর ম্যাডামের জন্য মালা বানাতাম। সুন্দর ফুলটা দিয়ে হাতের ব্রেসলেটের মতো বানাতাম, মানে খুব ভালো লাগতো খুব। আমরা তো ফুলটাকে বকুল ফুল বলতাম, এই বকুল ফুলের মালা, এইটার ফুলের মালা, মানে এরকম বলতাম যেটা বলে। ম্যাডাম আসার আগেই মালা বানিয়ে ম্যাডামের জন্য গিফট থাকতো, কী মজা করতাম। আর ম্যাডামগুলো সত্যি কথা বলতে আমাকে খুব ভালোবাসতো, খুবই মানে খুবই ভালোবাসতো, মানে এত ভালোবাসতো। এখনও রাস্তায় দেখা হলে আমার সাথে কথা বলে, এখনও রাস্তায় দেখা হলে ম্যাডাম বলে কী রে কেমন আছিস, মানে এখনও ম্যাডামগুলো আমাকে খুব মনে রাখছে, মানে এতটা ভালোবাসতো। যেমন শান্তশিষ্ট ছিলাম, যেমন আমি হচ্ছে স্কুলে সব থেকে ম্যাডামদের ফেভারিট স্টুডেন্ট ছিলাম, আদরের স্টুডেন্ট ছিলাম, খুব ভালো ছিলাম। আর এখন ওই সব দিনের কথা খুব মনে পড়ে। সবারই ছোটোবেলার কোনো না কোনো গল্পের কথা সবারই মনে পড়বে। তো চলো বিগ বস টিগ বস দেখে তারপরে দেখা হচ্ছে ছেলেটা। 2,000 years later. ডিনার হয়ে গেছে কমপ্লিট, ডিনার কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে প্রায় 11টার মতনই, 11:30টার মতনই বাজে মনে হয়, খুলে দেখিনি, ওপস 11টা বেজে গেছে। ডিনার কমপ্লিট হয়ে গেছে, বিগ বসও দেখা শেষ হয়ে গেছে। সো এখন যাব ঘুমাতে, রান্না করার টুকটাক কাজ আছে সেগুলোও করবো। ভাবলাম যে ব্লগটা এন্ড করে দিই, বেশি আর বক বক করবো না, অনেক বক বক করে নিয়েছি। আজকে ছোটোবেলার কথা এত মনে পড়ে গেছে, চিপস ভাজতে গিয়েই মনে পড়লো। এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেরি, মানে একটু বললাম। যাই হোক, তো ব্লগটা আমি এখানে এন্ড করে দিয়ে বেশি আর লম্বা করব না। আমারটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এটা ক্লিক করবেন কারণ যেটি কোনো নোটিফিকেশান আপনাদের কাছে চলে যায়। টাটা বাই বাই, গুড নাইট। অ্যান্ড তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আর বড়োদের আশীর্বাদ নিয়ে আর ছোটোদের ভালোবাসা নিয়ে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে, কোনো একটা ব্লগ নিয়ে। বাই।